আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেন? একটু হাত তোলেন তো। হ্যাঁ, কি নাই? কেউ নাই? একজন? আচ্ছা, যারা যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, একটা আপনাদেরকে অ্যান্টিবায়োটিক ঔষধ দিয়ে যাবো। ওই অ্যান্টিবায়োটিক ওষুধটা 1 মাস ধরে খাবেন, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। আগামী বছর যদি আশেপাশে আসি, ইনশাল্লাহ দেখবো আপনার কোলে একটা ছেলেও আছে, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। নেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শোনেন শোনেন, আমরা যেগুলো বলছি না, এগুলো মূল উদ্দেশ্য হচ্ছে সমাজটাকে ঠিক রাখা। জিনা, ব্যভিচার, পাপাচার, পরকিয়া, এগুলোকে কমানো, এটা ছাড়া উপায় নাই। মেয়েরা বিয়ের পরে, ছেলেরা বিয়ের পরে পরকিয়া করে কেন? বিয়ের আগে সিদ্ধান্তটা মিস্টেক করে নাই। আর ছেলে মেয়ে বিয়ের আগে ব্যভিচার, পরকিয়া করে কেন? ব্যভিচার কেন করে? কারণ আমাদের পিতা মাতার দায়িত্ব লঙ্ঘনের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করে, আমিন। সম্মানিত সুধী, আমার গোটা আলোচনার সার ফল কথা হচ্ছে এইটা, নবীর স্বপ্ন গোটা পৃথিবীর আনাচে কানাচে যেখানে পাবেন ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আপনারা যে দেশে বসবাস করছেন, এটার নাম কি? বাংলাদেশ। বাংলাদেশে একটা পরিচিত কথা আছে যে বাংলাতে ইসলাম নিয়ে এসেছে পীর আর ফকিররা। মানুষ বলে কি বলে না? বলে না? এটা নিয়ে তার ক্রেডিট নিতে চাই। আসলে কি বাংলাদেশ এখানে পীর ফকির ইসলাম নিয়ে এসেছে প্রথম? হ্যাঁ, 47-এর আগে বাংলাদেশ কি বাংলাদেশ ছিল? ছিল? পাকিস্তান কিসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? ভারত। পাকিস্তান তখন ছিল না। পাকিস্তান তো হচ্ছে 71-এ, বাংলাদেশ হলো 71-এ। তার আগে কি ছিল? গোটারে বাংলাদেশ নয়, গোটারে ছিল ইন্ডিয়া, ভারত। ভারতের যদি ইতিহাস পড়েন আপনারা, হয়তো বা বাংলাদেশের ইতিহাসে পড়ানো হয়, এই বাংলাদেশে ইসলাম এসেছে অলরেডি নবীর সাহাবীদের জামানায়। 91 হিজরি খ্রিস্টাব্দ করলে হবে 711 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দ? 711 খ্রিস্টাব্দ। কে নিয়ে এসেছিলেন? মুহাম্মদ বিন কাসেম প্রথম এই ভারতবর্ষে ইসলাম নিয়ে এসেছে। এখন বর্তমান তিনি যে জায়গাটাতে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, সেই জায়গাটার নাম কি? পাকিস্তানের করাচির থেকে 50 কিলোমিটার দূরে সিন্ধ, এই অঞ্চলে প্রথম তিনি এসেছিলেন, ওইখানে ইসলামটাকে কায়েম করেছিলেন। মুসলমান এই ভারত ভূখণ্ড, এখন ভারত বলছে মানে বাংলাদেশও যুক্ত এর মধ্যে। কেন? 47-এর আগের ইতিহাস। 47-এর আগে বলবো তখন বাংলাদেশ মানে কি? ভারত। মানে ভারত যখন বলবো আপনি নিজেকে তখন মনে করবেন সেই সময় প্রায় 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। অনেক মানুষ অনেক রকমের অভিযোগ করে যে মুসলমান আমাদের দিন এখন প্রতিষ্ঠা করতে হবে, দিন কায়েম করতে হবে। আমি একটু উল্টো দিক থেকে চিন্তা করি, উল্টো দিক থেকে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছিলেন না? ক্ষমতা কি আমরা ছিলাম না? আর আমরা 800 বছর এই ভারত ভূখণ্ডে আমরা রাজত্ব করেছি। সেই মুহাম্মদ বিন কাসেম 711 খ্রিস্টাব্দে ঢুকেছে। এরপর সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারতবর্ষে এসেছে। মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবাক, বুঝলাম না। আচ্ছা, আপনাদের আলোচনায় কোনো প্রবলেম হচ্ছে? এখানে একটা নোট এসেছে যে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বললে ভালো হয়। জি, মহিলা প্যান্ডেল থেকে অভিযোগ যে একজনও নাই, চলে গেছে সব। তো আমি কি করব? আচ্ছা, আমরা কি করব বলেন? কিসের কথা বলতে হবে? মানে এখন গল্প বলতে হবে আমাকে? হ্যাঁ, কোনটা? ও 31 নাইটের সমস্যা আছে। উনি বলছেন যে কোরআন হাদিসের কথা বলতে হবে। আচ্ছা, এই যতগুলো আলোচনা হলো, এখন কোনটার কোরআন হাদিসের পক্ষে দলিল নেই আমাকে বলেন, রেফারেন্স দিয়ে দিচ্ছি। কোন কথাটার পক্ষে কোরআন সুন্নাহর দলিল নাই এখন বলেন, আমি দিয়ে দিচ্ছি। কোরআন হাদিস একদম রেফারেন্স পৃষ্ঠা নম্বর সব বলে দিব। বলেন, গতক্ষণ আলোচনা হলো, প্রায় 50 মিনিট আলোচনা হয়ে গেছে। এমনি তো স্টেজে এসে 50 মিনিট বসিয়ে রেখেছে, লজ্জা লাগে না? মেজাজ তো আগে গরম করে রেখে দিয়েছেন। একটা আলোচনা করার জন্য পরিবেশের প্রয়োজন হয়।
আপনাদেরকে বলিনি যে আপনাকে 11টার দিকে তুললাম স্টেজে আসবো না, কেন নিয়ে আসলেন 10টা পাশে? বলতে পারেন যে আপনাদের আলোচনা আছে, আপনি জাস্ট টাইমে নিয়ে আসেন। একটা আলোচককে নিয়ে এসে 40 মিনিট ধরে স্টেজে বসিয়ে রেখে আবার আলোচনা শুনবেন। একটা যে কোনো মানুষের কথা বলার জন্য সাইকোলজিক্যালি একটা মানুষের মানসিক অবস্থা, একটা প্রিপারেশনের প্রয়োজন হয়। যতগুলো আলোচনা করেছি বলেন কোনটার রেফারেন্স নাই? একটু আগে যে কথা বললাম এটা আপনাকে রেফারেন্স দিয়ে দিই, যে মোহাম্মদ বিন কাসেম প্রথম ভারতবর্ষে কি নিয়ে এসেছেন? ইসলাম নিয়ে এসেছেন। আল বিদা ওয়াল নিহায়া, ইসলামী ইতিহাস, ইমাম ইবনে কাসির গোটা জগৎ বিখ্যাত ইতিহাসের উপরে 1 নম্বর ইসলামী হিস্ট্রি, প্রথম খণ্ড 180 নম্বর পৃষ্ঠা। ভারতবর্ষের বুকে মোহাম্মদ বিন কাসেম তিনি ইসলাম নিয়ে এসেছেন। বিবাহ কেন্দ্রিক যে কথা বলেছিলাম, জাবের বিন আবদুল্লাহর হাদিস, যে কুফু নির্বাচন করা, কুফুকে ঠিক নির্বাচন না করলে সমাজে কি হয়, কি হচ্ছে, যে 3টে ঘটনা বলেছিলাম, মেয়ে পক্ষ ছেলে পক্ষ কোন জায়গাতে ভুল করছে, এটা ইসলামিক কথা না? এখন কি বলতে হবে আমাকে তাহলে? ওই নবী সুলাইমানের ঘটনা বলতে হবে, যে নবী সুলাইমান একদিন বললেন যে আল্লাহ, গোটা বিশ্ব জগতে তুমি আমাকে রাজত্ব দিয়েছো, তা আমিও চাই গোটা সৃষ্টি জগৎ, তোমার এই সৃষ্টি জগৎকে 1টা বছর রিজিকের দায়িত্ব নিতে চাই, খাওয়াতে চাই। আল্লাহ বলছে সুলাইমান তুই পারবে না। নবী সুলাইমান বলছে আল্লাহ 1 বছরের জন্য পারবো না, 1 মাসের জন্য দাও। বলছে না পারবে না। 1 সপ্তাহের জন্য দাও, পারবে না। 1 দিনের জন্য দাও, পারবে না। তাহলে আল্লাহ 1 টাইমের জন্য দাও, যাও তোমাকে দিলাম। নবী সুলাইমান জিন্দের বাদশাকে ডাকছে, জিন্দের বাদশা আয়, যত খাবার আছে প্রাণী আছে সব রান্না কর। রান্না করার পর একটা তিমি মাছ চলে এসেছে। আলোচনা শুনেছেন কি শোনেন নাই? তিমি মাছকে যত খাবার দেয় খেয়ে নাই, শেষে 1 লুকমাতে যা খাবার ছিল সব খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে তিমি মাছ বলছে আমাকে আরো দাও। এই ঘটনা শুনেছেন কি শোনেন নাই? এই হাদিস মিথ্যা কথা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। সহি তো দূরের কথা, জয়ীব তো দূরের কথা, জাল তো দূরের কথা, এর কোনো ইতিহাস তো দূরের কথা, তাফসীর তো দূরের কথা, ইসলামিক কোনো ফেকার গ্রন্থ পাওয়া যায় না। এখন আমাকে এটা বলতে হবে? আমি তো জানি এটা বললে মানুষ থাকবে। এখন এই গল্প যদি শুরু করি মানুষ থাকবে। এখন কে থাকলো না এটা আমাদের যায় আসে? আমাদেরকে সমাজ সংস্কার করা। যখন চুরির ব্যাপারে কথা বলো, চোরের খারাপ লাগবে, লাগবে না? আর কতদিন আপনারা শুনবেন মসজিদে যখন আজান হয় সেই সময়তে তো 10টা মুসল্লিও পাওয়া যায় না, পাওয়া যায়? তাহলে ইমাম সাহেব কি করবে? 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিয়ে এখন 1 ওয়াক্তে নিয়ে আসবে নাকি? যেহেতু জুমার দিনে মেলা মুসল্লি আছে, সে জুমার দিন পড়াবে? ভাই এটা নয়। ইসলাম এটা উপরে কখনো নির্ভর করে না যে জনসংখ্যা কতজন আছে। নবী নূহ আলাইহিস সালাম 1টা বছর নয়, 2টা বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছে। 950 বছর। তাফসীরগুলো ঘেটে দেখেন 50 জন হেদায়েত পায়নি, 50 জন না। নূহের কথা শোনার জন্য 50 জন ইসলাম কবুল করেনি। আর নবী নূহ আলাইহিস সালামকে কি বলবেন যে তার দাওয়াত ঠিক ছিল না? দাওয়াত ঠিকই ছিল। অনেক নবী আছে, আল্লাহ বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 4126, নবী বলছেন যে এমন অনেক নবী কিয়ামতের মাঠে উঠবে যাদের পেছনে কোনো উম্মতি থাকবে না, মানে উম্মতি নাই, নবী একাই দাঁড়িয়ে। এগুলো আমাদের সমাজে ওয়াজের নামে যেগুলো হচ্ছে, এগুলো প্রবলেম, এর চরম লেভেলের প্রবলেম। সমাজ 2টো জায়গা থেকে আমাদের পরিবর্তন হয়। 1, নিজের পরিবারকে কন্ট্রোল করা। কি করা? পরিবারকে যদি কন্ট্রোল করতে না পারেন, ধর্মকর্মের 5 পয়সা মূল্য নেই। 2, দাওয়াত। গোটা বিশ্ববাসীর কাছে দাওয়াতকে পৌঁছে দিতে হবে। দাওয়াত মানুষ কখন এটাকে ভালোভাবে গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমার গোটা আলোচনাতে যদি আপনার মনে হয় যে কোরআন সুন্নাহর কোনো দলিল ছিল না, কোনটাতে দলিল ছিল না আমাকে বলবেন, যে আপনার এই কথাতে কোরআন সুন্নাহর দলিল নাই, আপনার দলিলটা দিতে আমি বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শোনার পরে ফায়াত্তাবিউনা হাসানা, শোনার পরে যেটা ভালো কথা, দামি কথা, যেটাকে মেনে চলে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি মূলত আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। কাদেরকে হেদায়েত দেন? আল্লাহ সবাইকে হেদায়েত দেবেন না। সবাই আল্লাহ সুবহানাহু সবাইকে হেদায়েত দেন না। হেদায়েত পাওয়ার জন্য 2টো শর্ত বেঁধে দিয়েছে। 1, তারা মনোযোগ দিয়ে কথা শুনবে। 2,
কি করবে? শোনার পর যেটা ভালো দামি জিনিস, দামি দামি কথা, যেটা আপনার উপকারে দেবে, ধর্মের উপকারে দেবে, এই কথার প্রতি যারা আমল করবে, আল্লাহ উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, আমি মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি, উলাইকা হুম উলুল আলবাব, আর মূলত এরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। এখন কয়েকটা মেয়ে উঠে চলে গেছে, এই জন্য আমাকে বক্তব্যর গতি চেঞ্জ করতে হবে। কই এখানকার মানুষগুলো তো ওঠেনি, একটাও উঠেছে নাকি? সবাইকে খুশি করতে হবে। শোনেন, আমি ওটা বলছি না, মানে এই জিনিসগুলো কি প্রবলেম বলেন তো, যখন আমরা এই এই গল্পের মতো ওয়াজ হবে, তখন বলবে যে হুজুর এই আলোচনাগুলো গল্প করছে, হুজুর আপনি গল্প করছেন, কোরআন হাদিসের কথা বলেন। আবার যখন একটু একাডেমিক্যালি একটু উঁচু লেভেলের আলোচনা হবে, তখন 5-6 জন বুঝবে না কথাগুলো, ওইটা বুঝবে না, সমাজের প্রতি কী আশা পড়তে পারে বুঝবে না, তখন নিজে বুঝছে না, ভাববে মানে কেউই বুঝতে পারছে না। ঠিক আছে, সমাজ পরিবর্তনের জন্য দরকার আছে। কথা বুঝতে পারছেন? বলছেন এখন যুবক তরুণ যারা আছে, আর তাদের মাইন্ডসেট, তাদের চিন্তাধারা আমরা বুঝি।